হ্যালো, আমি তোমাদের বায়োলজি টিচার পুলক স্যার বলছি। তা আজকে আমরা পড়ব উজেনেসিস পদ্ধতি। উজেনেসিস পদ্ধতিটা একটু জটিল স্পারমাটোজেনেসিস থেকে। জটিল সেরকম নয়, মানে একটু জটিল। তা দেখো, এই দেখে দেখো, প্রাইমর্ডিয়াল জার্মকোষ। প্রাইমর্ডিয়াল জার্মকোষ তোমরা দেখতে পাচ্ছ এখানে, প্রাইমর্ডিয়াল জার্মকোষ। এই প্রাইমর্ডিয়াল জার্মকোষটা কি হচ্ছে, 60,000 সে বলেছিলাম যে এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ ডিম্বাশয়ের ভিতরে কি থাকছে, 60,000 মতো থাকছে, কি যেটা যত বয়স বাড়ে সেটা কমতে থাকে। তা এই প্রাইমর্ডিয়াল জার্মকোষ, এই প্রাইমর্ডিয়াল জার্মকোষ থেকে কি হচ্ছে না, প্রাথমিক ডিম্বথলি উৎপাদন হচ্ছে। ডিম্বথলি অর্থাৎ যার ভিতর থাকছে, এ দেখো এইটা হচ্ছে ডিম্বথলি, তার ভিতর ডিম্বাণু থাকছে। তাহলে এই প্রাইমর্ডিয়াল জার্মকোষের ভিতরে কি হচ্ছে না, আমাদের প্রাথমিক ডিম্বথলির ভিতরে কি হচ্ছে না, আমাদের ডিম্বাণু উৎপাদন হবে। তাহলে একেবারে প্রথম হচ্ছে কি, প্রাইমর্ডিয়াল জার্মকোষ উগোনিয়াম অর্থাৎ মাইটোসিস পদ্ধতিতে এরা ডিভাইড করে অনেকগুলো তৈরি করে, উগোনিয়াম অনেক তৈরি করতে পারে। এই উগোনিয়ামগুলোর যখন থাকছে এখানে, সেই উগোনিয়ামের মধ্যে যে কোনো একটা ডেভেলপ করছে। দেখো এই অনেক আছে, এর মধ্যে একটা বড় হচ্ছে, একে বলছে কি প্রাথমিক উসাইট। আর এই যে ডিম্বথলির ভিতরে কি হচ্ছে, আমাদের প্রাইমারি উসাইট অর্থাৎ প্রাথমিক উসাইটটা ডেভেলপ করছে। তারপর হচ্ছে কি হচ্ছে, নেক্সট চলে যাচ্ছি আমরা। দেখো প্রাইমারি উসাইটটা ডেভেলপ করছে, অর্থাৎ কি প্রাইমারি উসাইট থেকে মিওসিস পদ্ধতিতে গৌণ উসাইট উৎপন্ন করছে। দেখো এখানে প্রাইমারি উসাইট, গৌণ উসাইট, এখানে ছবিতে একটু ভুল আছে। এইগুলো পোলার বডিগুলো, এদের সাইটোপ্লাজম থাকবেই না, খুবই ছোট ছোট থাকবে, এগুলো একটু ভুল করা আছে, এগুলো ছোট ছোট করতে হবে আরও। আচ্ছা যাই হোক, ওটা আমাদের ম্যাটার নয়। আমাদের ম্যাটার হচ্ছে এখানে গৌণ উসাইটটা উৎপন্ন হলো। তাহলে প্রাইমারি উসাইট থেকে, প্রাথমিক উসাইট থেকে গৌণ উসাইট উৎপন্ন হলো থ্রু মিওসিসের মাধ্যমে। তাহলে ক্রোমোজোম সংখ্যা দেখো 2n থেকে n হয়ে গেল। বোঝা গেল? এখানে গৌণ উসাইটের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, অর্থাৎ আমাদের মিওসিস 1 কমপ্লিট হয়ে গেল, মিওসিস টুতে প্রবেশ করলো, এবং ওখানে কি হয় না, মেটাফেজ, মেটাফেজের আগে ঠিক হচ্ছে কি প্রফেজ কমপ্লিট করে মিওসিস টু। এখানে কি হচ্ছে, গৌণ উসাইটটা কি করছে, দেখো এখান থেকে এই যে স্টেজটা আছে পরিণত ডিম্বাণু, এখানে কি হচ্ছে না, গৌণ উসাইট যখন মিওসিস 1 কমপ্লিট করে, যখন এরা কি হবে মিওসিস টুতে প্রবেশ করবে, এবং মিওসিস টু এর প্রফেজ কমপ্লিট করে মেটাফেজের দশাতে রানিং অবস্থায় থাকবে, অর্থাৎ প্রফেজ কমপ্লিট, মেটাফেজ ইনকমপ্লিট। সেই অবস্থাতে এরা কি করে না, দেখো 14 দিনের মাথায় এরা কিন্তু গৌণ উসাইটটা বেরিয়ে চলে আসবে। আমরা বলি যে ডিম্বাণু, কিন্তু ডিম্বাণু নয়, ডিম্বাণু হচ্ছে কি পরিণত ডিম্বাণু বেরিয়ে আসে না, কি আসে গৌণ উসাইটটা। এই গৌণ উসাইটটা কোথায় আসবে, অ্যাম্পুলাতে আসবে। এ দেখো দেখতে পাচ্ছ অ্যাম্পুলাতে, এই অ্যাম্পুলাতে এসে কি হবে না, এই শুক্রাণু দ্বারা এটা ফার্টিলাইজড হবে। যদি ফার্টিলাইজ হলো ভালো, না হলে 48 দিনের মধ্যে, 48 ঘন্টার মধ্যে এটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গৌণ উসাইট, গৌণ উসাইটটা যখনই শুক্রাণু দ্বারা ফার্টিলাইজড হলো, তখনই এরা কি হবে না, একটা সেলে পরিণত হবে। তখন তাকে বলবো পরিণত ডিম্বাণু, অর্থাৎ গৌণ উসাইটকে শুক্রাণু দ্বারা ফার্টিলাইজড করার পরেই কিন্তু মেটাফেজ 2 দশা কমপ্লিট হবে, এবং অ্যানাফেজ টেলোফেজ হয়ে মিওসিস 2টা কমপ্লিট হবে, এবং একটা পরিণত ডিম্বাণুতে পরিণত হয়ে সেটা একটা সেলে পরিণত হবে। বোঝা গেল? আর এই যে পোলার বডিগুলো, প্রথম পোলার বডিটা গৌণ উসাইটের সঙ্গে লেগে থাকে, এর সাইটোপ্লাজম লেগে থাকে, এর সাইটোপ্লাজম নাই বললেই থাকে, একেবারেই নগণ্য থাকে। আর হচ্ছে মিওসিস টু 3টে পোলার বডি দেখতে পাই, পরবর্তী ক্ষেত্রে এই পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কি, আবার বলে দিই, প্রাইমর্ডিয়াল জার্মকোষ মাইটোসিস পদ্ধতিতে প্রচুর পরিমাণে উগোনিয়াম তৈরি করছে। এরপরে কি হচ্ছে, মাইটোসিস হলো
মাইটোসিস পদ্ধতি উগোনিয়াম থেকে মাইটোসিস পদ্ধতিতে কি হলো, প্রাইমারি উসাইট অর্থাৎ আকার আয়তনে এ বৃদ্ধিপ্রাপ্ত হলো। তারপরে মিওসিস 1 হলো, দেখো 2n থেকে n হয়ে গেল। কিন্তু এখান থেকে কিন্তু এখানে কি হলো না, মিওসিস 2 এর মেটাফেজ দশায় গিয়ে স্টে করে গেল, অর্থাৎ মেটাফেজ দশা কিন্তু কমপ্লিট, প্রফেজ কমপ্লিট হলো কিন্তু মেটাফেজ দশায় রানিং অবস্থায় থাকলো। সেক্ষেত্রে কী হবে, যখনই শুক্রাণু দিয়ে এটা কোথায় গেল, গোনোসাইটটায় অ্যাম্পুলাতে গেল। এবার যখনই এটা এসে এটাকে ফার্টিলাইজড করবে, ডিম্বাণুকে শুক্রাণু ফার্টিলাইজ করবে অ্যাম্পুলাতে এসে, তখনই এটা কী হবে, মেটাফেজ 2 এবং অ্যানাফেজ টেলোফেজ কমপ্লিট হয়ে পরিণত ডিম্বাণুতে পরিণত হবে। থ্যাংক ইউ। নিশ্চয়ই সকলে বুঝতে পারলে প্রত্যেকে ফিডব্যাক দেবে।